সুপ্রভাত বন্ধুরা। আজ কাঠমান্ডু ভ্রমণের দ্বিতীয় দিন। চলে এসেছি কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে। মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত না হলেও হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি শিব মন্দির। মন্দিরটি 400 খ্রিস্টাব্দে নির্মিত হলেও পরে সেটা নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে 17 শতকে মন্দিরটিকে ওইখানেই পুনর্নির্মাণ করা হয়। 264 হেক্টর এলাকা জুড়ে মন্দির কমপ্লেক্সটি। নেপালে যতগুলো মন্দির আছে তার মধ্যে এই কমপ্লেক্সটি হচ্ছে সবচেয়ে বড়। চটি জুতো সমস্ত জমা করে দিয়ে পুজোর ডালা কিনে দাঁড়িয়ে পড়লাম পুজোর লাইনে। মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো জাতির প্রবেশ নিষেধ। খুব সকাল সকাল চলে আসার ফলে লম্বা লাইনের পেছনে দাঁড়াতে হলো না। মন্দিরের ভেতরে ক্যামেরা কিংবা মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লাইন ধীরে ধীরে এগোতে থাকলো এবং আমরা মন্দিরে প্রবেশ করে ফেললাম। দেখছেন বাবা পশুপতিনাথের মূর্তি। মন্দিরের কমপ্লেক্সটি বিশাল। 2015 সালের ভূমিকম্পে কমপ্লেক্সের ভেতর অনেক মন্দির এবং বাড়িঘরে যথেষ্ট ক্ষতি হয়েছে। দেখছেন দোতলা প্যাগোডা মতো দেখতে পশুপতিনাথ মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বাগমতী নদী। সন্ধ্যায় সেখানে সন্ধ্যা আরতিও হয়। মন্দিরের ভেতর প্রবেশ মাত্রই দেখতে পাবেন সোনার কালারের বিশাল একটা ষণ্ড অর্থাৎ নন্দীর মূর্তি। মন্দির কমপ্লেক্সের মধ্যেই বিশাল একটা মাঠ। সেই মাঠের মধ্যেই চলছে গণ উপনয়ন অর্থাৎ পৈতে। এক একটা জায়গায় 8-10 জন ব্রাহ্মণকে পৈতে দেওয়া হচ্ছে। পশুপতিনাথ মন্দিরের পর আমরা চলে এলাম বুড়া নীলকণ্ঠেশ্বর মন্দিরে। মন্দির বলতে যা বোঝায় এখানে সেরকম কিছু দেখতে পেলাম না। নীলকণ্ঠেশ্বর অর্থাৎ শিবের মূর্তিও দেখতে পেলাম না। দেখলাম একটা পবিত্র সরোবরে ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে অনন্ত শয্যায় শায়িত। অপূর্ব ভগবান নারায়ণের মূর্তি। পরবর্তী গন্তব্য বিখ্যাত বৌদ্ধ স্তূপ বোধিনাথ। কাঠমান্ডু সিটির প্রায় মাঝ বরাবর রয়েছে এই স্তূপাটা। সে তো শুভ্র বৌদ্ধ স্তূপটাকে পাখির চোখে দেখতে বেশ ভালো লাগছে। পুরনো স্তূপাটা ধ্বংস হয়ে যাবার পর 14 শতকে নতুন করে এই স্তূপাটা তৈরি হয়। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এই স্তূপটাকে লিটিল তিব্বত বলে।
কারণ এখানে প্রচুর টিবেটিয়ান রিফিউজি আছে। চারিদিকেই দুজোড়া করে চোখ, ভগবান বুদ্ধ যেন চারিদিকে আমাদের পর্যবেক্ষণ করছেন। স্তূপা কমপ্লেক্সের চারিদিকে সুন্দর পথ রয়েছে, সেখানেই হাঁটতে হাঁটতে পুরো কমপ্লেক্সটাকে দেখে নেওয়া যায়। স্তূপার ঠিক বাইরে এক অদ্ভুত দর্শনের পর্যটককে দেখে ফেললাম। এরপর আমাদের গন্তব্য আর একটা বৌদ্ধ স্তূপ, নাম স্বয়ম্ভূনাথ। স্বয়ম্ভু অর্থ যে আপনা আপনি তৈরি হয়েছে। স্বয়ম্ভূনাথ স্তূপাটা কাঠমান্ডু শহরের পশ্চিম দিকে অবস্থিত। এটা একটা ছোট টিলার ওপরে তৈরি হয়েছে। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে এই স্তূপাতে আসতে হয়। এখানেও দুজোড়া করে চোখ যেন চারদিকে পর্যবেক্ষণ করছেন ভগবান বুদ্ধ। এখানে বাঁদরের বড় উৎপাত রয়েছে। এই টেম্পলটার আর একটা নাম মাঙ্কি টেম্পল। স্বয়ম্ভূনাথের টিলার থেকে পাখির চোখে কাঠমান্ডু সিটিটাকে বেশ সুন্দর লাগছে। এরপর আমাদের গন্তব্য কাঠমান্ডুর দরবার স্কোয়ার। এখানে প্রবেশ মূল্য নেপালিতে 500 টাকা। নেপালে 3টে দরবার স্কোয়ার আছে, একটা কাঠমান্ডু, অন্যটা পাটন, আর একটা হলো ভক্তপুর। দেখছেন প্যাগোডা স্টাইলের 5 তলা অপূর্ব হিন্দু মন্দির। এক একটা মন্দির দেখছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে। মন্দিরে আরাধ্য দেবতা কখনো শিব কিংবা লক্ষ্মী, নারায়ণ কিংবা গণেশ। ঘুরতে ঘুরতে চলে এলাম রাজদরবারে। রাজদরবারটি 17 শতকে রাজা প্রতাপ মল্ল দ্বারা তৈরি। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের পার্ট এই রাজদরবারটি। দরবারের প্রবেশের যে দরজাটি অপূর্ব কাঠের কাজ, যা দেখে সত্যি বিস্মিত হতে হয়। রাজদরবারের রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবেই করা হচ্ছে। এবার চলে এলাম ফটো গ্যালারিতে। রাজা এবং রাজদরবার সম্পর্কে প্রচুর তথ্য এখানে পেলাম। রাজদরবারের পেছনে পুরনো রাজমহলটা অপূর্ব। কাঠ আর পাথর দিয়ে অপূর্ব সব কাজকর্ম দেখছি। কাঠের তৈরি কারুকার্য মণ্ডিত প্রবেশদ্বার। সামনেই দেখতে পাচ্ছি রাজার স্নানাগার। দরবার স্কয়ার থেকে বেরিয়ে এবারে চললাম নেপালের শেষ রাজা
রাজা জ্ঞানেন্দ্রের প্রাসাদ দেখতে। একটা নির্দিষ্ট সময় ছাড়া প্রাসাদে প্রবেশ করা যায় না। সন্ধ্যের সময় চলে এলাম হোটেল হায়াতের ক্যাসিনোতে। ক্যাসিনো অর্থাৎ মোটা বাংলায় জাস্ট জুয়া খেলার জায়গা। ভিতরে ভিডিও করা বারণ, আর আমার ভেতরের পরিবেশটাও মোটেও ভালো লাগেনি। যাই হোক বন্ধুরা, কাঠমান্ডু দর্শনের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।